আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করবে। আজকে তোমাদের আইসিটি পরীক্ষা ছিল, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো পরীক্ষাটা কেমন হয়েছে তাই একটু কমেন্ট করে জানাবে। আমার যে 100 এমসিকিউ ছিল তার থেকে কেমন কমন পড়েছে, বিশেষ করে সিলেট, তারপরে হচ্ছিল তোমার চট্টগ্রাম, ঢাকা বোর্ড, তারা কিন্তু কোনোভাবে অস্বীকার করতে পারবো না যেন কমন পড়ে নাই। সবারই কিন্তু 5 নম্বর উঠেছে, অর্থাৎ 9 থেকে 10টা একদম 100 এমসিকিউ থেকে কমন পড়েছে। আর 500 এমসিকিউ থেকে তো মোটামুটি সবই কমন। যাই হোক, তো আগামীকালকে হচ্ছে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা, অপশনাল, অনেকের গ্রাস্ত বিজ্ঞান। তো কৃষি শিক্ষার 100 এমসিকিউ অবশ্যই তোমাদের দেব, গ্রাস্ত বিজ্ঞানেরটাও আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একা মানুষ, অনেক শ্রম দিতে হয়, অনেক রিসার্চ করে তারপরে তোমাদের এমসিকিউ গুলো তৈরি করতে হয়। ইনশাল্লাহ কৃষি শিক্ষা তোমরা সন্ধ্যার মধ্যে পেয়ে যাবে এবং গ্রাস্ত বিজ্ঞান আজকে রাত্রের মধ্যে পেয়ে যাবে। জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে আমার এই এমসিকিউ গুলো পড়লেই হবে। আবার আরেকটা জিনিস বলি, সেটি হচ্ছে শুধু আমার এমসিকিউ পড়ে তোমরা কিন্তু যাবে না। এটা জাস্ট তোমাদের জন্য একটা বাড়তি একটা সুবিধা দিলাম যে মাত্র 100 এমসিকিউ পড়ে যেখান থেকে তোমার 5-6টা বা 8টা 10টা তোমার এমসিকিউ তোমার কমন পড়তে পারে। আবার অনেক বোর্ডে আছে কমন পড়বে না, এটা সাজেশন। আর দ্বিতীয়ত হচ্ছিল তোমাদের রাইটিং পার্টের যে কাজটা করতে হবে, রাইটিং পার্টের সাজেশনটা আমি তৈরি করতেছি। যদি সম্ভব হয় আমি এই সন্ধ্যার মধ্যে, অর্থাৎ তোমাদের রাত 8টার আগে তোমাদের এই সাজেশনটাও দিয়ে দেবো ইনশাল্লাহ। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে কৃষি শিক্ষা বা গৃহস্থ বিজ্ঞান বা চতুর্থ বিষয়টাকে তোমরা কখনোই অবহেলা করবে না। তুমি গণিতে একটু কম পেয়েছো, তোমার প্লাস ছুটে গেছে। তুমি ইংরেজিতে একটু কম পেয়েছো, প্লাস ছুটে গেছে। তোমার বাংলা একটু কম পেয়েছো, প্লাস ছুটে গেছে। এরকম 3-4টা বিষয়ে যদি তোমার প্লাস ছুটে যায়, তুমি যদি কৃষি শিক্ষা বা গৃহস্থ বিজ্ঞান বা অপশনাল চতুর্থ বিষয়ে যদি তুমি প্লাস পাও, জিপিএ 5 পাও, এখান থেকে 3টা পয়েন্ট তোমার সমগ্র নাম্বারের সাথে যুক্ত হবে। এক্ষেত্রে তুমি যদি গণিতে 4 পয়েন্ট পাও, কৃষি শিক্ষার 1 পয়েন্ট তোমার ওখানে যুক্ত হয়ে তোমার এই গণিতে তোমার প্লাস পয়েন্ট আসবে। ইংরেজিতেও যদি তুমি 4 পয়েন্ট পাও, তোমার এই কৃষি শিক্ষায় যদি প্লাস পেয়ে থাকো, এখান থেকে আরেক নাম্বার যুক্ত হয়ে 1 পয়েন্ট যুক্ত হয়ে তোমার কিন্তু সেখানেও কি হবে, প্লাস চলে আসবে। তো এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব, কৃষি শিক্ষাকে কোনোভাবেই সহজ বিষয় হিসেবে নিবা না এবং এটাকে হালকাভাবে দেখার কিছুই নাই। অবশ্যই এটার প্রতি গুরুত্ব দিতে হবে এবং ভালোভাবে পড়তে হবে। কোন কোন অধ্যায়, কোন কোন পরিচ্ছেদগুলো বেশি বেশি পড়বা তা নিয়ে অবশ্যই সাজেশন আসবে। আর অবশ্যই তোমরা বলো যে 100 এমসিকিউ দিব নাকি কৃষি শিক্ষায় 150 এমসিকিউ দিব, এই তথ্যটা একটু বলবা। পরীক্ষা কেমন হচ্ছে তা একটু জানাবে। খুব শীঘ্রই আসছে তোমাদের এই সাজেশনগুলো, তো সবাই একটু অপেক্ষা করো। সেই সাথে তোমরা তোমাদের যেই গাইড আছে সেই গাইডের প্রতিটা অধ্যায়ের এমসিকিউগুলো পড়বা, কারণ কৃষি শিক্ষা বইটা অনেক বড়। এক্ষেত্রে আমার মনে হয় যে বই পড়ার থেকে গাইড পড়াটার জন্য আমি একটু বেশি বলবো এটা, কারণ এতগুলো চ্যাপ্টার তোমরা শেষ করতে পারবে না এক রাতে। এই কারণে তোমাদের এমসিকিউ পড়তে বলবো, কারণ পূর্বেও কখনো কৃষি শিক্ষা তোমরা ধরোও নাই, এমন স্টুডেন্ট আছে। তো এই জন্য আমি গাইডটা পড়তে বললাম। বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই পড়বা। আর আমি তো অবশ্যই 100 বা 150 এমসিকিউর একটা সাজেশন তোমাদের থাকবেই ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাজেশন নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর যারা নতুন এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে কিন্তু। আসসালামু আলাইকুম।